আজকের আলোচনা নবম দশম শ্রেণী সাধারণ গণিত 14.1 অনুশীলনী 5 নং প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, এবিসি ত্রিভুজের এডি ও বি মধ্যমাদ্বয় পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে। জি বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত ডিএ সমান্তরাল রেখাংশ এসিকে এই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে এসি সমান 6EF। তো আমরা প্রথম উদ্দীপকের আলোকে বা প্রশ্ন আলোকে চিত্রটি এঁকে নিই। আমরা একটা ত্রিভুজ নিলাম ABC এবং একটা মধ্যমা এডি এঁকে ফেললাম এবং একটা মধ্যমা হচ্ছে বি এঁকে ফেললাম। এখন এরপরও বলছে এই মধ্যমা জি বিন্দুতে ছেদ করে, যেখানে মধ্যমা দ্বয় জি বিন্দুতে ছেদ করেছে। এখন জি বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত, জি বিন্দুর মাঝখান দিয়ে যাবে, অতিক্রম করে যাবে। জি বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত ডি এর সমান্তরাল। তো আমরা প্রথমে আগে ডি রেখাটা যোগ করে নিব। ডি রেখাটা এখানে আমরা যোগ করতেছি। ডি এর সমান্তরাল রেখাংশ এসিকে এফ বিন্দুতে ছেদ করে, মানে এমন একটা রেখা অঙ্কন করতে হবে যেন সেটা এসিকে এফ বিন্দুতে ছেদ করে। কার সমান্তরাল হবে? ডি সমান্তরাল। কোন বিন্দুতে যাবে? জি বিন্দুর মধ্য দিয়ে। তো আমরা এখন জি বিন্দুর মধ্য দিয়ে একটা রেখাংশ অঙ্কন করব, যেটা ডি সমান্তরাল হবে। ওকে, এটার নাম হবে এফ। তো আমাদের প্রমাণ করতে হবে এসি সমান 6EF। তো বিশেষ নির্বাচন আমরা এভাবে বলবো, ত্রিভুজ এবিসি এর এডি ও বি মধ্যমাদ্বয় পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে। জি বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত ডি এর সমান্তরাল রেখাংশ এসিকে এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে। বিশেষ নির্বাচন যা আছে আমরা তাই লিখব। এবার আমরা অঙ্কনে গিয়ে বাড়তি যে বিষয়টা করলাম সেটা লিখে দিব। বাড়তি কি লিখলাম? ডিই যোগ করি, ডিই যোগ করি। আর কি করলাম? এবং জিএফ সমান্তরাল ডিই আর কি, ব্যাস, আর কিছু লাগবে না। এবার আমরা প্রমাণে যাব। প্রমাণে কি লিখব? যেহেতু এখানে আমাদের জিএফ সমান্তরাল ডিই, তো আমরা এই অধ্যায় 14 উপাধ্যায় 28 পড়েছিলাম আমরা, ত্রিভুজের যে কোনো বাহু সমান্তরাল সরলরেখা অপর বাহু দ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। মানে ADE এই একটা ত্রিভুজের জিএফটা হচ্ছে সমান্তরাল। তাহলে এই যে ডি সমান্তরাল হচ্ছে জিএফ, তাহলে অপর বাহু দ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। এর দ্বারা কি মিন করে? এএফ সমান্তরাল এএফ অনুপাত হচ্ছে ইএফ এবং এজি অনুপাত হচ্ছে ডিজি বা জিডি। এদের অনুপাত পরস্পর কি হবে? সমান হবে। এটা আমরা পড়েছিলাম পদ্য নাম্বার 28। সে কথা লিখবো আমরা এখানে। ত্রিভুজ ADE এ কি কি সমান্তরাল সেটা আমরা উল্লেখ দেবো এখানে। জিএফ সমান্তরাল হচ্ছে ডিই। তাহলে যেহেতু ত্রিভুজ এডির ভিতরে জিএফ সমান্তরাল ডি, তাহলে লেখা যায় এএফ বাই লেখা যাবে FE, আবার এই পাশে লিখতে পারি আমরা AG বাই লেখা যাবে GD বা DG, যেটা বললে কেন। এটা হচ্ছে আমাদের পদ্য নাম্বার 28, উপপাদ্য 28। ওকে, তাহলে এখন আমরা যেটা করতে পারি, এফ যা আছে আমরা তাই রাখবো, FE লিখে ফেললাম। এবার লেখা যাবে 2/1। 2/1 কেন? এই যে জি বিন্দুটা, এটিকে বলা হয় ভরকেন্দ্র। ত্রিভুজের মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ত্রিভুজের ভরকেন্দ্র। তো আমরা একটাকে বোঝার জন্য বাইরে একটা চিত্র নিয়ে এসে দেখাই। এবিসি একটা ত্রিভুজ, যেখানে ডি একটা মধ্যমা, বি একটা মধ্যমা, সি একটা মধ্যমা। এই মধ্যমা ত্রয় জি বিন্দুতে ছেদ করে। এখন এই মধ্যমা দ্বয়কে জি বিন্দু দ্বারা কি অনুপাতে বিভক্ত করে?
যেটা হচ্ছে ভর কেন্দ্র। আমরা বলি ভর কেন্দ্র মধ্যমা ত্রয়গুলোকে 2:1 মতো বিভক্ত করে। মানে এই যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2 আর এখান থেকে এটুকু হচ্ছে আমাদের 1। এই ক্ষেত্রে তাই এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 2 ভাগ আর এখান থেকে এটা হচ্ছে আমাদের 1 ভাগ। এই ক্ষেত্রে তাই হবে এখান থেকে পর্যন্ত হচ্ছে আমাদের 2 আর এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের 1, অর্থাৎ এই ভর কেন্দ্র মধ্যমা ত্রয়কে 2:1 অনুপাতে বিভক্ত করে। তো এটা হচ্ছে এজি, এটা হচ্ছে জিডি, এটা জি হচ্ছে ভর কেন্দ্র। এজির মান হচ্ছে 2 আর জিডির মান হচ্ছে 1, আর এদিকের বিবেচনা করলে এদিকের মান 2, এদিকের মান হচ্ছে 1। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের ভেরি ইম্পর্ট্যান্ট। কি এখানে ইম্পর্ট্যান্টটা যে ভর কেন্দ্র মধ্যমা ত্রয়কে কি 2:1 অনুপাতে বিভক্ত করে। যদি এখানে এটা মধ্যমা দুটা মতে বিভক্ত করে। আচ্ছা, এরপর আমরা কি লিখব যে যোজন করে পাই এ এফ প্লাস হচ্ছে এফ ই বাই হচ্ছে এপি সমান হচ্ছে 2 + 1 বাই হচ্ছে 1। এটা হচ্ছে যোজন করে পাই। যোজন মানে শুধু লবের সাথে হরের যোগ। এখন একটা ব্যাপার লক্ষণীয়, এ এফ এপি, এ এফ আর এপি যোগ করলে কী পাই আমরা? কারণ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের এই, তাহলে এ এফ এর দৈর্ঘ্য আর এফ এর দৈর্ঘ্য যোগ করে পাওয়া যাবে এই বাই লেখা যায় এফ ই সমান 3 বাই হচ্ছে 1। এটাকে আমরা আরো গুণ করবো এখন। এ ই অর্থাৎ 1 দ্বারা গুণ করলাম এইকে আর 3 দ্বারা গুণ করবো এই অংশকে। 3 লেখা যায় 3 EF। এখানে এফ ই এফ বিষয়টা একই বিষয় মিন করে, মানে ধনাত্মক বিষয়, যেখানে একটা ভেক্টর বিষয় নাই আর দৈর্ঘ্য সবসময় ধনাত্মক হয়, এর জন্য ইএফ বা এপি লেখা যায়। তো এটার ইকুয়েশন নাম্বার দিলাম আমরা 1। আবার লিখবো আমরা আবার কি লেখা যায় যে এই সমান লেখা যায় হাফ এসি। কেন? এটা হচ্ছে মধ্যবিন্দু, এসির মধ্যবিন্দু। তাহলে এই মানে কি এসির কি হবে? অর্ধেক। সেটা এখানে লিখলাম এসি সমান এই সমান হাফ এসি। আবার এই সমান এখানে 1 নম্বরটা কি লিখেছি সেটা লিখব। এই মানে কি লেখা যায় 3 EF সমান লিখলাম আমরা হাফ এসি। এবার আমরা আড়াই গুণ করব, বা এসি সমান লেখা যায় 2 দ্বারা 3 গুণ করেন 3 3 গুণে 6 EF, অর্থাৎ এসি সমান 6 EF। তো এটা হচ্ছে আমাদের প্রুফড। তো আজ এই পর্যন্তই। কোনো সমস্যা হলে আমাদের কমেন্টসে জানাবেন।